30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। 14ই ফেব্রুয়ারি থেকে রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন শনির সাথে যুক্ত হবে। এই পর্বে আমি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন বিষয়ের ওপর সতর্ক থাকতে হবে, কোন কোন বিষয় আপনারা মেনে চলবেন এবং কি কি জিনিস আপনারা অ্যাভয়েড করবেন সেগুলো নিয়ে আমি ডিটেলসে চর্চা করব। ওম নীলাঞ্জন সম্ভাষম রবি পুত্রান যমো রাজ্যম ছায়া মাত্রণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানের উপর রবি এবং শনির যোগ তৈরি হচ্ছে, ফলে আপনার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্সের অভাব দেখা দিতে পারে। স্টুডেন্টদের পড়াশোনা মনে রাখার কিংবা বিদ্যার ক্ষেত্রে আগ্রহ কমতে পারে। যেসব স্টুডেন্টদের ম্যাথ আছে তাদের ম্যাথের ওপর কিন্তু ভীষণ জোর দিতে হবে। আপনার প্রতিবেশীদের সাথে কোনো বচসা হতে পারে, আপনার কোনো রকম গুজবে আপনি কান দেবেন না, যা আপনার ক্ষেত্রে নানা রকম বিড়ম্বনা তৈরি করতে পারে। সেই সাথে রবি এবং শনির এই দৃষ্টির জন্য আপনার বাড়িতে ইলেকট্রনিক্স গ্যাজেটস যেমন ধরুন মোবাইল বা ল্যাপটপ বা টিভি এগুলো খারাপ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে। সেই সাথে বলবো কোনো রকম নথিপত্র বা চেকে সাইন করবার আগে খুব ভালো করে দেখে শুনে বুঝে তারপর সাইন করবেন। সেই সাথে রবি এবং শনির সপ্তম দৃষ্টি আপনার জন্মছক অনুযায়ী আপনার ভাগ্যস্থান বা নবম স্থানের উপর পড়েছে। এই যোগের জন্য আপনার কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে। যদি কোথাও ট্রাভেল করেন এবং সেটা যদি একটু বেশি দূরের হয় বা বেশি দিনের হয়, সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা এবং কোনো না কোনোভাবে আপনার শারীরিক দিক থেকে একটু সমস্যা তৈরি করতে পারে। আপনার বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কর্ম বা বিদেশে যাত্রার কিংবা সেখানে গিয়ে বিদ্যা শিক্ষা করার ক্ষেত্রেও নানা রকম বাধা তৈরি হতে পারে এই 15ই মার্চ পর্যন্ত। সেই সাথে আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির আর্থিক দিক থেকে কিছু ক্ষতির সম্ভাবনা হতে পারে। আপনার মামা বাড়ির সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ তৈরি হতে পারে। সেই সাথে আপনার যদি ছোট ভাই বা বোন থাকে তাদের স্বামী বা স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অবনতি হতে পারে কিংবা তাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের যাদের সন্তান আছে তাদের সন্তানদের কিন্তু একটু বেশি করে কেয়ারফুল থাকতে হবে, কারণ বন্ধু সঙ্গে পড়েই তাদের কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বলবো যারা শিক্ষা সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বিদেশে যাত্রার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই সময়ের মধ্যে তাদের কোনো গ্রিন সিগন্যাল নাও আসতে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে রবি শনির যোগ কেটে গেলে সেই সম্ভাবনা তৈরি হবে। আপনাদের কাছে খুশির খবর হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে মেষ রাশিতে নিজের মিত্রস্থানে অবস্থান করছে। তার উপর রবি এবং শনি দুজনেই বৃহস্পতির মিত্র। যেহেতু বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ, তাই যতই বাধা সমস্যা আসুক না কেন বৃহস্পতি আপনাকে এই সমস্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে রবি এবং শনির এই যোগ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং অনেক ক্ষেত্রেই আপনারা ভালো ফল পাবেন। এতক্ষণ আমি যে আলোচনা করছিলাম কোন কোন বিষয় আপনারা অ্যাভয়েড করবেন, কোন কোন বিষয়ে আপনারা কেয়ারফুল থাকবেন এবং কিভাবে এই সময়টাকে আপনারা অতিক্রম করবেন, আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নের উপর ভিত্তি করে। যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের কি অবস্থান রয়েছে কিংবা আপনার হাতে বিভিন্ন রেখা বা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতেই আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আপনারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন।
বৃহস্পতি আপনার জন্মছক অনুযায়ী কততম ঘরে অবস্থান করছে, যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে তাদের নাম এই সিরিজটা শেষ হয়ে গেলে পরবর্তী যে ভিডিও আসবে বা সিরিজ আসবে সেই সিরিজে আমি নাম ঘোষণা করব। যারা লাকি বিজেতা হবেন তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, সুতরাং যারা লাকি বিজেতা হবেন অবশ্যই তারা আমাদের যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে আপনাদের নামটাকে রেজিস্টার করাবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে আমার সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে সুবিধা হয়। এবারে আসবো কি মহা উপায় করবেন। প্রথমত কোনো যোগা বা মেডিটেশন ক্লাসে ভর্তি হন, সেই সাথে প্রতিদিন সকালবেলা নিয়ম করে কাককে খাওয়ান। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর রবি ও শনির প্রভাব কি পড়তে চলেছে। আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।